আসল হচ্ছে যে এই দুইটা আমাদের দেশে কনফিউশন আকীদার ক্ষেত্রে। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথার দুইটি অর্থ আছে। একটা হচ্ছে যে ফিজিক্যালি সর্বত্র বিরাজমান, আরটা হচ্ছে যে বিল ইলম, আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ, কন্ট্রোল, জানা, দেখা। আল্লাহ তাআলা সমস্ত জায়গায় ওই ইলম দ্বারা, দেখা দ্বারা, সৃষ্টি দ্বারা, কন্ট্রোল দ্বারা। এই কথা তো ঠিক। আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন। এখন যদি কেউ বলে ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমার সঙ্গে এইখানে আছেন, নাউযুবিল্লাহ, এরকম করার কথাটা বাড়াবাড়ি এবং অন্যায়, আকীদার দিক থেকে ত্রুটি। আল্লাহ তাআলা কোথায় আছেন? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপরে ইস্তিওয়া গ্রহণ করেছেন। এই কথা তিনি যেহেতু বলেছেন, অন্য কোনো কথা এই কথার সঙ্গে কন্ট্রাডিক্ট যেন না করে, এটা কোরআনের কথা। তা আল্লাহ তাআলা ফাওকাল আরশ, আরশের উপরে। কিন্তু আপনি যেখানেই আছেন, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, এই যে শাহরগ যেটা জবাই করে দিলে জানোয়ার জবাই হয়ে যা রক্ত বের হয়ে আসে, এই শাহরগ, এটার থেকেও আল্লাহ কাছে। এই কাছের থেকে আল্লাহকে এখানে আছেন, নাউযুবিল্লাহ, এরকম কথা উচ্চারণ করাটাই তো মানে বেয়াদবি। কাজে যারা এইভাবে বলেন, এবং তাহলে তো আপনি যখন আপনি সবসময় আল্লাহ তাআলা আপনার সঙ্গে আছেন বললে, তাহলে কি আপনি যখন টয়লেট যান তখন আল্লাহকে কোথায় রাখবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন শরীফ নিয়ে টয়লেটে যাওয়া অ্যালাউড আছে? আল্লাহর কালাম যদি অ্যালাউড না হয়, আল্লাহ তাআলার উপস্থিতি সেখানে আপনি কি করে অ্যালাউ করবেন? তাহলে এই সমস্ত অতিরিক্ত বাজে কথা আমরা কি বন্ধ করতে পারি? এগুলো একদম আকীদা বিরোধী কথা। আর আল্লাহ তাআলা নিরাকার কথাটা, এটা হলো হিন্দুদের আকীদা, ঈশ্বর নিরাকার। এইটা মুসলমানরা বেখেয়ালে নিজেদের ভাষায় ঢুকিয়ে দিয়ে ইমানের অংশ বানিয়ে ফেলেছে, কুফরি কাজ। আল্লাহ তাআলার আকার আছে, আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর চেহারা বাকি থাকবে, আর সবকিছু ফানা হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলার যে অস্তিত্ব আছে অবশ্যই, আকারও আছে অবশ্যই, তার নূর আছে অবশ্যই। কিয়ামতের দিন তিনি জান্নাতীদেরকে দেখবেন, আকার না থাকলে জান্নাতীরা কি দেখবেন? আল্লাহকে দেখবেন না? দিদার হবে না আল্লাহর সাথে? দিদার আশা করি না আমরা ইনশাআল্লাহ। তো আকার না থাকলে কি দেখবো? তাহলে এই সমস্ত ফালতু কথা কেন ইসলামের আকীদার মধ্যে এসেছে? আল্লাহ মাফ করুন।